আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই কে দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার অনেক আগেই কিন্তু হাইকোর্টের নির্দেশ ইতিমধ্যে সিবিআই এসে পৌঁছেছে, তদন্তভার নিয়ে নিয়েছে। কিন্তু প্রায় এক সপ্তাহ হতে চললো, কি করছে সিবিআই এই বিষয়ে কথা বলবেন রয়েছে একদম কলকাতা হাইকোর্টের রয়েছেন বিশিষ্ট আইনজীবী আরিয়ান সেলচা, তার সঙ্গে কথা বলবো। প্রায় এক সপ্তাহ হতে চললো, সিবিআই কি করছে? সিবিআই কি করছে মানে মমতা ব্যানার্জি সিবিআই করতে দেবো বলেছিল, তার আগে কলকাতা পুলিশ দিয়ে সমস্ত এভিডেন্স লোপাট করে দিয়ে তারপরে সিবিআই কে দিত, দিয়ে বলতো এই সিবিআই দিয়ে কি হলো। আবার দেখুন, আমার হাইকোর্টে তো মামলা হয়েছে, স্বপ্রণীতভাবে সুপ্রিম কোর্ট মামলাটা নিয়েছে এবং মামলা নিয়ে প্রথমেই ছক্কা মেরে দিয়েছে মমতা ব্যানার্জির, মমতা খালার, মমতা বুর মুখে এক থাপড়া মেরে দিয়েছে এবং এমন থাপড়া মেরেছে যে বাংলার কলকাতা পুলিশ, বাংলার পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে, বাংলার পুলিশ, কলকাতার পুলিশ যে নিকম্মা হয়ে গেছে, কলকাতার পুলিশ যেটা আমাদের গর্ব ছিল এই মমতার আমলে লাউ গাছে পরিণত হয়েছে। তাই আজকে আরজিকর হসপিটাল সে দায়িত্ব নিল কে? সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স আজকে আরজিকরে ডাক্তারদের, রোগীদের, নার্সদের পুরো দায়িত্বটা রাজ্য সরকারের পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে দিয়ে দিল। এর থেকে লজ্জা আবার কি আছে? আর বলছেন সিবিআই, সিবিআই তো সবে খেলা শুরু করেছে। এই যে ডাক্তার ঘোষ আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, কারণ একটা সঞ্জয়কে দিয়ে মমতা ব্যানার্জি ধনঞ্জয় করতে চেয়েছিল, কারণ ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল বুদ্ধিদেব ভট্টাচার্য, আর মমতা ব্যানার্জি একটা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে ফাঁসি দিয়ে মহান হওয়া চেয়েছিল। কিন্তু আমরা ওটা হতে দিতে চাই না, আমরা মাথা চাই, আমরা অভিষেক ব্যানার্জিকে চাই, কারণ এর মাথা 7 লক্ষ ভোটে যেটা গরু চোরের মাথা, বালি চোরের মাথা, খাদ্য কেলেঙ্কারির মাথা, কাকুর বস, ও এর সাথে জড়িত আছে। তাই আমরা মাথা চাই, উই ওয়ান্ট জাস্টিস, এবং পদত্যাগ চাই মমতা ব্যানার্জি। সজীব ঘোষকে সিবিআই মাঝরাস্তা থেকে তুলে নিল, অ্যারেস্ট কেন করছিল? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠনের কথা বলছেন, তাহলে কি রাজ্য পুলিশ অ্যারেস্ট করবে সজীব ঘোষকে? কে অ্যারেস্ট করবে না করবে আপনি খালি ইন্তেজার করুন। সুপ্রিম কোর্ট যখন দায়িত্ব নিয়ে নিয়েছে, খালি কদিনের মধ্যেই তো বিচার হবে। সুতরাং খেলা, ওরা বলেছিল না খেলা হবে, খেলা হবে, এবারে দেখে নাও খেলা কাকে বলে। আজকে উকিল থেকে, ডাক্তার থেকে, যে মায়েরা বুড়া লক্ষ্মীর ভান্ডার নেয়, সেই লক্ষ্মীর ভান্ডার মেয়েকে লাত মেরে সারা রাত মায়েরা, বুবুরা, খালারা, আপ্পাজানরা রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস করছে। মমতা ব্যানার্জি ঘুঘু দেখেছে, এবারে ঘুঘুর ফাঁদ দেখে। বাংলাদেশে হাসিনা বহু ছাত্র আন্দোলনের চেষ্টা বাঁচাও মোদি, বাঁচাও সাধু বাবা, আমরাও দেখতে চাই মমতা ব্যানার্জি পদত্যাগ করে কোথায় যেতে। কামদুনি এখন সিবিচারের আশা, একেবারে ঘটনা, একেবারে মামলা, এরপরে আপনি বলবেন সিবিচারে হবে? অফকোর্স হবে, অফকোর্স হবে। আপনি কামদুনির সাথে সবকিছু জুড়িয়ে দিচ্ছেন, এটা তো নিতে না। আপনি ইন্তেজার করুন, বিচার হবে। সুপ্রিম কোর্ট স্বতন্ত্রভাবে মামলা নিয়েছে। সিবিআই আসার আগে যেভাবে কাণ্ড চালানো হলো, আরজিকরে ভাঙাভাঙি করা হলো, এতে তো সিবিআই এর আরো কাজটা বেড়ে গেল, কারণ প্রমাণ তো লোপাট, খুঁজতে হবে নতুন করে। দেখুন, প্রমাণ লোপাট করেছে কে করেছে? রাজ্য সরকারের নির্দেশে, পুলিশের নির্দেশে। ওখানকার যে বর্তমান ঘোষ অধ্যক্ষ, এক্স আরজিকরের সঞ্জু ঘোষ, এরা এবং যে সঞ্জয় রায় সিবি ধরা পড়েছে,
এরা প্রমাণ লোপাট করেছে। যদি প্রমাণ লোপাট না করতো তাহলে পুলিশ প্রথমেই বলতো না আত্মহত্যা করেছে। পুলিশ কখনোই গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার জন্য শ্মশানে বলতো না। এবং শুধু তাই না, ওখানে যে সেমিনার হলে হত্যা হয়েছে সেই হল সংলগ্ন জায়গাটা হুলিগান দিয়ে, পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায় হুলিগান দিয়ে, মস্তান বাহিনী দিয়ে এবং বেলেঘাটার সমস্ত হারমাত বাহিনী দিয়ে লুটপাট করতো না, ভাঙচুর করতো। তারা এমন হুলিগান যে ইমার্জেন্সি কথাটা পড়তে যায় না। 4 তলা থেকে 3 তলা ভাঙা হলো, 4 তলা 3 তলা ভাঙা হলো। এবং তাদের প্যান্ট খুলে যদি দেখা হয় সব দেখা যাবে রোহিঙ্গা মুসলমান। এবং এদের প্রশ্রয় দিয়ে, এদের কাঁধে ভর করে এরা ভোট বইতেই পারে। তাই আজকে ওরা যখন ঢুকলো তখন পুলিশ কম্বলের তলায় ঢুকলো, পুলিশ শুধু কম্বলের তলায় না বাথরুমে ঢুকলো। তাই মহামান্য সুপ্রিম কোর্ট আজকে বাংলার পুলিশ, বাংলার কলকাতার পুলিশ আমরা গর্ব করতাম, সেই গর্ব আজকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এই মমতা ব্যানার্জির রাজত্বে, শুধু দলদাসের জন্য, আজকে বিনীত গোয়েলের জন্য। আজকে তাই সুপ্রিম কোর্ট ঘরের ভেতরে মশারি ফেলে দিল, অর্থাৎ রাজ্যে চলবে পুলিশ প্রশাসন, কিন্তু আরজি করে কলকাতা পুলিশ থাকবে না। কলকাতা পুলিশ টোটাল আরজি করে ডাক্তারদের যে জায়গা বাসস্থান সেখানে থাকবে না, গেটে থাকবে না। থাকবে কে? মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে সেখানে সেন্ট্রাল বাহিনী থাকবে। এর থেকে বোঝা গেল যে অলরেডি ওখানে আমি যদি সুপ্রিম কোর্টে উকিল হিসেবে দাঁড়াতাম, আমি প্রথমেই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতাম যে শুধু আরজি কোড করলে হবে না, সমগ্র রাজ্যে আজকে 365 ধারা প্রয়োগ হোক, শুধু আরজি কোড। আজকে এই যে মেডিকেল মাফিয়া, আজকে আরজি কোডটা আমরা দেখছি, আরজি কোড একজন হবু ডাক্তার ধর্ষণ হলো এবং সে হত্যা হলো বলে হই হই পড়ে যাচ্ছে। কিন্তু এইরকম মেডিকেল মাফিয়া দিনের পর দিন, রাতের পর রাত, প্রতিটা মেডিকেল কলেজে, প্রতিটা মেডিকেল হাসপাতালে মেডিকেল মাফিয়া চলে, যৌন নির্যাতন থেকে আরম্ভ করে সমস্ত। এবং আমরা চাইছি সিবিআই তদন্ত হচ্ছে হোক, সাথে সাথে ইডি তদন্ত হোক, কারণ এখানে অর্থনৈতিক দুর্নীতিও জড়িয়ে আছে। তাই আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস, সমগ্র মানব জাতি চাইছে, বাংলাবাসী চাইছে, বাংলার আপামর জনসাধারণ চাইছে, ডাক্তার উকিল থেকে সমগ্র। কিন্তু পকেটমার দেখেছেন? পকেটমারে একসাথে 5 জন ঢোকে, একজন পকেটমারের মধ্যে একজন পকেট মারে, আর পকেট মেরে যখন বেরিয়ে যাচ্ছে যদি কোনো পাবলিক তাকে ধরে ফেলে তখন ওরাই, ওই পকেট মাররাই তাদের বাকি সঙ্গীরা পকেট মার মার বলে পাবলিকের হাত থেকে ছাড়িয়ে নিয়ে তারা মারতে শুরু করে, কি তাদেরকে পারে। ঠিক মমতা ব্যানার্জি দল আজকে ঠিক পকেট মারেদের মতো নিজেই বলছে উই ওয়ান্ট জাস্টিস, নিজেই বলছে ফাঁসি চাই। ফাঁসি যদি চায় প্রথমে তো অভিষেক ব্যানার্জির ফাঁসি চায়, ফাঁসি যদি চায় তাহলে মমতা ব্যানার্জির ফাঁসি চাই। অলরেডি তৃণমূলের লোকেরা একটা জায়গায় স্লোগান দিচ্ছে, মমতা ব্যানার্জির ফাঁসি চাই, ফাঁসি চাই। অর্থাৎ না, মমতা ব্যানার্জি যেটা বলেছে যে নিচের যা ফাঁসি চাই, যে ভিডিওটা ভাইরাল হয়েছে না, যেটা ভাইরাল হয়েছে মুর্শিদাবাদে, সেখানে ডাইরেক্ট বলছে মমতার ফাঁসি চাই, আর মমতা ব্যানার্জি বলছে নির্যাতিতার ফাঁসি চাই। আর মমতা ব্যানার্জি বলছে যে নির্যাতিতার। কিন্তু যারা স্লোগান দিচ্ছে তারা কতটা উল্লু, কতটা মমতা ব্যানার্জির ডেডিকেটেড ক্যাডার, যে তারা কি স্লোগান দিচ্ছে সেটাই জানে না। মমতা ব্যানার্জির ফাঁসি, অর্থাৎ ধর্মের কর বাতাসে নামে। শুভেন্দু অধিকারী বারবার বলছে যে বিজেপির তরফে যে 26 তারিখের মধ্যে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন, আর 27 তারিখে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এবং শুভেন্দু অধিকারী ডাক দেয়নি, ডাক দিয়েছে ছাত্র সমাজ। কিন্তু বলা হচ্ছে যে বিজেপি নিজেরা করছে, ছাত্রদের নাম দিচ্ছে। সে কে কি বললো সেটা আমার দেখার দরকার নেই। আজকে যে মিছিলগুলো হচ্ছে, আমরা যে কোর্টে মিছিল করলাম মহামান্য আদালতে 2 দিন আগে, তা আমরা তো উকিল সমাজ,
এখন উকিল সমাজের সাথে যদি লক লাগা থাকে তা আমরা কি তাকে বার করে দেবো? তাকে বার করে দেবো। সুতরাং এই জায়গাতে ছাত্র সমাজ ডাক দিয়েছে একটা বৃহত্তম স্বার্থে, সেখানে কোনো ঝান্ডা থাকবে না, কোনো ডান্ডা থাকবে না, শুধু উই ওয়ান জাস্টিস, মমতা ব্যানার্জির পদত্যাগ চায়, এই দাবি নিয়ে তারা ডাক দিয়েছে নবান্ন চলো। দেখা যাক 26 তারিখে মমতা ব্যানার্জি পদত্যাগ করে কিনা, আর নবান্ন ঘেরাওয়ে মমতা ব্যানার্জি কতটা টনক নড়ে, নাকি টিয়ার গ্যাস চালায়, নাকি গুলি চালায়, নাকি রবার্ট বুলেট চালায়, নাকি মমতা ব্যানার্জি বাঁচাও সাধু বাবু বলে পালিয়ে আসে হাসিনা বুবুর মতো, কোনটা করে এখন ইন্তেজার করুন। তবে এটুকু বলে দিচ্ছি, কামদুনি হোক আর যে দুনি হোক, এই আরজি করে ব্যাপারে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করেছে এবং প্রথম রাউন্ডেই থাপ্পড় মেরে দিয়েছে এবং অতি জলদি তার বিচার হবে এবং অভিষেক ব্যানার্জি সহ যারা এখনো মাথা আছে সে মাথা ধরা। বারবার 356 মানে জারি করার একটা দাবি উঠেছে, কিন্তু জারি আর হচ্ছে না, শুধু দাবি ওঠে। এদিকে তো বিভিন্ন জায়গায় 144 চলছে এখন। দেখুন, কেন্দ্র সরকার হঠাৎ করে মমতা ব্যানার্জিকে শহীদ করতে চাইছে না, কারণ 356 জারি হলেই মমতা ব্যানার্জি বলবে দেখো একটা নির্বাচিত সরকারকে এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী সরকার বিজেপি সরকার ফেলে দিল। এটাই সেই জন্য মমতা ব্যানার্জি ভালো হবে, মমতা ব্যানার্জি যদি বেহা না হয়, মমতা ব্যানার্জি যদি নির্লজ্জ না হয়, মমতা ব্যানার্জি যদি দোকান কাটা না হয়, মমতা ব্যানার্জি যদি সততার প্রতীকের জায়গায় বেইমানের প্রতীক না হয়, তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করাই উচিত। আপনারা শুনলেন আলী আফজাল আলী চাঁদের বক্তব্য, বিশিষ্ট আইনজীবী। এই যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পদত্যাগের একটা দাবি উঠেছে। কোন দিকে পরিস্থিতি যাচ্ছে বা নবান্ন অভিযানের দিন যে ধুমধুমার কাণ্ড হতে চলেছে সে আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার জল কতদূর গড়ায়।